হযরত আলী বলেন, ফাতেমা আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, শোনো। তোমার আব্বা জানের কাছে অনেকগুলো কয়েদি বন্দী আছে। হে ফাতেমা, আমি তোমার স্বামী হযরত আলী যেন তোমাকে বলি, তুমি যাও তোমার আব্বার কাছে গিয়ে একটু আবেদন করো, যদি একটা কয়েদি তোমার কাছে কাজের জন্য পাঠিয়ে দেয়, তুমি একটু রেস্টে থাকবে, আরামে থাকবে, তাহলে তোমার জন্য কষ্ট কিছু নিবারণ হবে। হযরত ফাতেমা সরাসরি আম্মা জানের ঘরে যেন যেতে শুরু করলেন। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلا. وقال النبي صلى الله عليه وسلم: اثنان لا تزابدوا صلاتهما رؤوسهما عبد أباك من مواليه حتى يرضعا، وامرأة عاصت زوجها حتى ترضعا. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ربي زدني علما، اللهم ربي زدني علما. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন,
যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানিত এ মঞ্চের সভাপতি সাহেব, মঞ্চভূষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আসা আমার সকল শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের হামদ সানা করি, যিনার আদেশে এই মাসের প্রথম তারিখ থেকে চেঞ্জ করে আবার 9 তারিখে জালসা করার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার আমরা শুকরিয়া জানাই। সকলে মিলে ঠোঁট দুটো হিলিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শান্তির প্রতীক, নবীকুলের শিরোমণি, মা আমিনার দুলাল, আব্দুল্লাহর লাগতে জিগার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা আজকে সবাই শুনতে এসেছি কোরআন এবং হাদিস। এটা মাথায় রাখবেন যে আমরা কোরআন হাদিস শুনতে এসেছি, কিন্তু আমাদের প্রচার কি জালসা। জালসার অর্থ হলো বসা। আপনারা সকলে বসে কোরআন এবং হাদিস শুনবেন। আলেম ওলামারা আপনাদের কাছে রেফারেন্স দিয়ে সহিহ বুখারী মুসলিমের হাদিস এবং কোরআনের আয়াতের তথ্য দিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। এবার আলেম ওলামারা বলবেন, আপনারা শুনবেন। শোনার পরে আমাদের যেটা হলো সব থেকে এই জালসার উদ্দেশ্য, মানুষ যেন শোনার পরে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হয়ে নিজের জীবনটাকে তৈরি করে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করার পরে এই জীবন জগতে এবং পরজগতে যেন শান্তির বার্তা পায়, এই রকমের প্রস্তুতি নিয়ে আমাদের তৈরি হতে হবে। তো বন্ধু, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে, যেই আলোচনা নিয়ে উপস্থাপন হয়েছে, আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছে, ইনশাআল্লাহ আমি আমার আলোচনা কোরআন এবং হাদিসকে সামনে রেখে শুরু করছি। তবে একটা অনুরোধ, আজকে আলোচনার মাধ্যম দিয়ে আমাদের মধ্যে একটা পরিচয় পাওয়া যাবে যে আমাদের সংসারে আমরা কি করে শান্তি নিয়ে জীবন যাপন করতে পারবো, আমাদের সংসার কিভাবে শান্তিময় সংসার হতে পারে। ইনশাআল্লাহ কোরআন হাদিস বলার পূর্বে আমি আজকেই আপনাদের সামনে একটা মিনিট, এই যে ট্রেনে আমরা আসছিলাম ওই ট্রেনের একটা কথা শোনাচ্ছি, যে আমার বক্তব্য শুরু করছি। আমাদের পাশে আমি নাদবি সাহেব একসঙ্গে বসে আছি। একজন মাওলানা সাহেব ভালুকা রোডে নামলেন, ওনার ওয়াইফকে নিয়ে আছেন, আলহামদুলিল্লাহ এত সুন্দর পর্দা করে। এবার পাশে অনেকগুলো মহিলা মুসলিম, তারা এমন করে গল্প করছে, কথাবার্তা বলছে। তো উনি আলেম মানুষ বলেই ফেললেন যে এটা আপনাদের কি চরিত্র, আপনারা হলো একজন মহিলা, আপনারা এমন ভাবে ট্রেনে চলবেন, বাসে চলবেন, গ্রামে চলবেন যেন আপনাদের চলাফেরায় মানুষ খুশি হয়, কিন্তু আপনারা এত উশৃঙ্খল কেন? দেখে আফসোস করলেন। আজকে এটা দোষ মহিলাদের নয়, এটা দোষ হলো আমাদের মতো যারা মহিলার মালিক, আমাদের মতো যারা ওই বাড়ির মালিক, সেই মালিকের দোষ। এই কারণে আজকে এত বড় মহিলাদের বেশি গলার আওয়াজ বেড়ে গেছে। আমার মা, হে আমার বোন, আমি আপনাদের অনুরোধ করছি যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে ছোট করে 2 জায়গা থেকে পড়লাম। এবার সেই আয়াতের তর্জমাটা আপনাদের সামনে করছি, তাহলে বুঝতে পারবেন এটা কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন এবার তিনার ভাষাতে এই কথাটাকে বলছেন এবং এই বান্দা বান্দীদের বুঝাবার জন্য। ভাষাটা কি? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ
আল্লাহ বলেন বান্দা তোমাদের যেমন তোমাদের বিবির উপরে হক আছে তেমন তোমাদের বিবিরও তোমাদের উপরে হক আছে। আল্লাহ পাক সুন্দর করে সূরা বাকারার 228 নম্বর আয়াতে এইটুকু অংশের মধ্যে আমাদের জীবন ব্যবস্থার কথা বলে দিলেন। আমাদের পরিবার কেমন চলবে, আমাদের ছেলে মেয়ে কেমন হবে, আমাদের পরিবারের কথাবার্তা কেমন হবে, এই আয়াতের অংশটুকু যদি আজকে আমরা নিজের কান দিয়ে শ্রবণ করার পরে আমাদের হৃদয়ের মধ্যে যদি জায়গা করে নিতে পারে, আল্লাহ পাক বলেন বান্দারে যেমন তোমাদের হক আমার বান্দিদের উপরে তেমন সেইভাবে আমার বান্দিদের হক যেন তোমাদের উপরে রয়েছে। তুমি আল্লাহ বলেন বান্দি শোনো রে, আমি আমার বান্দাদের তোমাদের থেকে একটু সম্মানের জায়গাটা যেন আপার লেভেলে দিলাম। তাহলে বুঝতে পারা গেল ওই মা খালাদার থেকে আমাদের সম্মানের জায়গাটা আপার লেভেলে। এবার বলেন আপনার বিবি আপনার মেয়ে যদি এইরকমের বাইরে চলতে ফিরতে রাস্তাঘাটে যদি কথা বলে আপনি যাবেন কোথায়? কারণ এই দায়িত্বটা হলো আপনার, এই সমস্ত দায়িত্ব বহন করতে হবে আপনাকে। আল্লাহ পাক যেন আপনার বিবিদের থেকে আপনার সম্মানটা যেন আপার লেভেলে দিলেন। এই জন্য অন্য জায়গায় আল্লাহ বলেন বান্দা তোমাদের বিবির জন্য আমি তোমাদের মালিক বানিয়ে দিলাম। তোমার বিবি কোথায় যাবে, কিভাবে যাবে, কিভাবে চলবে, বাড়ি থেকে বের হওয়া তার কেমন নিয়ম হবে, সেটা যেন তুমি থাকতে সব কিছু টনটন হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আজকের দিনে এমন একটা যেন দুর্দশা আমাদের কাছে চলে এসেছে, আমাদের বিবি যারে তার সঙ্গে যেমন লোকের সঙ্গে ফেরিয়ালার সঙ্গে দেখবেন অনেক কিছুই রকমের জন্য লোকের সঙ্গে খোলা মেলায় কথা বলার জন্য তারা কোনো দ্বিধাবোধ করে না। অথচ এই জায়গায় তাদের থেকে আমাদের সম্মান আল্লাহ দিয়েছেন এবং অন্য জায়গায় বলছেন তাদের পরিচালনা আমরা করব, কিন্তু দুঃখের বিষয় আমরা কন্ট্রোলে রাখতে পারি না। কন্ট্রোলে যদি রাখতে চান এবার দলিল দেন আপনাদের কাছে। সহিহ বুখারী মুসলিমের দুটো হাদিস শোনাচ্ছি, তার আগে একটা হাদিস আমার মায়েদের বলবো, মা জননী আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূলের কাছে একদিন একটা মহিলা গিয়ে হাজির। তিনি কে? হাদিসের রাবী হযরতে হোসেন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন যে আমি আমার ফুপিকে দেখলাম, আমার ফুপি আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির হলেন। নিজের ফুপি তার সমস্ত কর্ম সেরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির। নবীজি আমার এবার কিছুক্ষণ বাদে জিজ্ঞাসা করেন, ওরে আল্লাহর বান্দী, ওরে হোসেন বিন মিহসানের ফুপি তুমি আমার কাছে এসেছো, আমি আজকে তোমার কাছে জানতে চাই, আচ্ছা বলো তো শুনি তোমার স্বামী তোমার ঘরে বেঁচে আছে কিনা? ওরে মা আমার, যারা পর্দার আড়ালে বসে আছেন একটু কর্ণপাত করে শুনবেন। আপনার স্বামী ঘরে আছে, আপনার স্বামী বাড়িতে আছেন, তারপরও দেখেন আপনি গলিতে যেন দাঁড়িয়ে কথা বলেন, আপনি ফেরিয়ালার সঙ্গে কথা বলেন, আপনি গ্রামের অন্য লোকের সঙ্গে কথা বলেন, আপনি অন্য মানুষের সঙ্গে হাসাহাসি করেন। একবার মনে রাখুন হাদিসটাকে কর্ণপাত করে আল্লাহর নবী বলেন, হে আল্লাহর বান্দী রে, তোমার স্বামী বেঁচে আছে কিনা আমি তোমার কাছে শুনতে চাই। এবার হোসেন বিন মিহসানের ফুপি যেন বলেন, নবী গো, আমার স্বামী বর্তমান, আমার স্বামী জীবিত আছে। সঙ্গে বলেন, হে আল্লাহর বান্দী, আমি তোমার কাছে জানতে চাই তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সঙ্গে তুমি কেমন চলাফেরা করো। এবার তিনি আল্লাহর বান্দী বলেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর আমি খিদমত করতে কমতি করি না, কোন সময়ের জন্য যেন কোনো ত্রুটি আমি থাকতে দিই না। কিন্তু নবীজি এমন সময় হয়ে যায় আমি আজিজ
হয়ে যায়, আর আমি যা আমার স্বামীর খিদমত করি তার কিছুই জন্য আমার স্বামী আমার খিদমত করে না, আমার দিকে এই রকমের জন্য ভালো নজরও তাকায় না। আল্লাহর নবী সঙ্গে বলেন, ওরে আল্লাহর বান্দা শুন, ফানদুর আইলা আনতি, আমি তোমাকে বলছি শোনো, তোমার স্বামী ওই দিকে তুমি তাকাও, তোমার স্বামীর দিকে তুমি লক্ষ্য করো, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নার, অর্থাৎ তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। দেখেন একদম সহি হাদিস, যার মধ্যে কোন রকমের কিলতার নেই। একজন মহিলা তার স্বামীর খিদমত করতে গিয়ে অল্প সময়ে যদি একটু ক্লান্ত বোধ মনে করে, আল্লাহ রাসূল তারপরেও বলছেন তুমি তোমার স্বামীর খিদমত করো, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এবার আমার মা, আপনারা স্বামীকে ঘরে বসিয়ে রেখে স্বামীকে ফাঁকি দিয়ে আপনারা কার সঙ্গে কথা বলেন, কার সঙ্গে গল্প করেন? আজকে আপনাদের আমি বলতে চাচ্ছি, যারা পুরুষ মানুষ আছেন, আপনার বিবি যদি আপনাকে ছেড়ে, আপনার পরিবার আপনার পরিজন ছেড়ে যদি অন্য জায়গায় কথা বলে, কিয়ামতের দিনে দাঁড়াতে হবে আপনাকে। আমি আমার মায়েদের বলবো, আপনারা নিজেরাই প্রস্তুতি নিন, আর আমি আপনার বাপজানদের বলবো, আপনারা হাদিসগুলোকে ফলো করেন এবং আল্লাহর কোরআনকে মজবুত করে ধরেন। মাদারি সাহেব এতক্ষণ ধরে অল্প সময়ের মধ্যে কিছু কথা বললেন, যে কথাগুলোর এত ওজন, যে ওজন করে বলা হয় পাল্লা পাথর যা আছে তারাজু, একদিকে যদি ওজন চাপানো হয় ভারী হয়ে যাবে, কিন্তু আমরা নিতে পারছি না। আজকে দেখেন এই কোরআনের আয়াতগুলো আমরা বারবার শুনে আলেম ওলামাদের মুখে, কিন্তু আমরা কোনোদিন গুরুত্ব দিই না। তার কারণে আজকে সমাজটা আমাদের কোথায় গেছে। আজকে শেরশাহবাদী কওম, শেরশাহবাদী কওম, এই কথাটা বলতে 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 এত শিক্ষিত মানুষ তারাও কিন্তু ঘাবড়িয়ে গেল। আমাদের মতো হতভাগারা আমরা যেন আজকেও পরিচয় দিয়ে আগে বাড়তে পারলাম না। এই শেরশাহবাদী কওম যদি আজকে আপনারা আগে বাড়তে চান, এক নম্বরে আগে আল্লাহর রূপকে চেপে ধরেন, আল্লাহর কোরআনকে চেপে ধরেন, দেখবেন এই কওম এমন একটা জায়গায় পৌঁছে যাবে, আপনার আহাল আপনার পরিবার এমন ভাবে চলবে যে তারা কোরআন হাদিসের ইদিক উদিক হবে না। একটি বুখারীর হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আজকে আমি আপনাদের সামনে যে কবিতা আবৃত্তি নিয়ে তিনটা আজকে উপস্থিত হয়েছি, একটা কবিতা বলার আমার তাকরীরের আগে আপনাদের শোনালাম, তবে শোনার নিয়মটা এইভাবে ছিল না। একটা করে কোরআনের আয়াত, একটা হাদিস দিয়ে 4টা লাইন শোনালে আপনারা বেশি বুঝতে পারতেন। আপনাদের শুধু বুঝাবার জন্য আগে কবিতাটা বলে দিয়েছি, এবার দুটো কবিতা আর শোনাবো। হাদিসটা শোনাচ্ছি। আজকে যারা এখানে আপনারা বসে আছেন, দেখেন আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে এবার বিয়ে দিচ্ছেন কে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সঙ্গে। দেখেন জামাই খুঁজে নিলেন কাকে? নিজের গোত্রের, নিজের চাচাতো ভাই। এবার সেই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। লম্বা বলছি না, চট করে বলি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবার ফাতেমা যখন ঘরে গেছেন, হযরতে ফাতেমা তো নবীর মেয়ে, হযরতে ফাতেমার সম্মান কত? হাদিসে এত বড় সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি তো হলে সমস্ত মেয়েদের সর্বাগ্রে জান্নাতের। সেই ফাতেমা হযরত আলীর ঘরে গেছেন, অর্থাৎ স্বামীর ঘরে গেছে। যাওয়ার পরে কোনো আওয়াজ নেই, চুপচাপ করে স্বামীর ঘরে যেভাবে যা জুটে সেইভাবে কর্ম করে স্বামীর সঙ্গে সময় কাটায়। কিন্তু তিনি বিশ্বে পরিচয় দিতে যাচ্ছেন, হে বিশ্বের মহিলারা, হে বিশ্বের নারীরা, আমি নবীর মেয়ে, তোমাদের সামনে আজকে এই পরিচয়টা দিতে চাই। এবার স্বামীর ঘরে থেকে কাজ কর্ম করতে গিয়ে এত ক্লান্ত হয়ে পড়তেন যে নতুন বউ হিসাবে এবার বাড়িতে যাতা চালা। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমা বলেন, আমি যাতা চালাতে চালাতে আমার হাতের চামগুলো যেন ক্ষয় হয়ে গেছে, হাতের চাম উঠে গিয়ে যেন খুন বেয়ে আসছে। হায়রে নবীর মেয়ে,
ওই অবস্থায় একবারও যেন স্বামীর সামনে গিয়ে অভিযোগ করে না, স্বামী গো আমি তোমার ঘরে আর যাতা চালাতে পারবো না, তোমার ঘরে আমি আর যেন কাজ করতে পারছি না, কোন রকমের অভিযোগ না দিয়ে ওইভাবে করে 3 দিন যাতায় বসে আর যাতায় চৌপিসে যেন স্বামীর আহার তৈরি করে। হযরত আলীর চোখ পড়ে গেল, ফাতেমা তোমার হাতের অবস্থা এইভাবে, একবারও বলোনি? হযরত আলী বলেন, ফাতেমা আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, শোনো। তোমার আব্বা জানের কাছে অনেকগুলো কয়েদি বন্দী আছে। হ্যাঁ ফাতেমা, আমি তোমার স্বামী হযরত আলী যেন তোমাকে বলি, তুমি যাও তোমার আব্বার কাছে গিয়ে একটু আবেদন করো, যদি একটা কয়েদি তোমার কাছে কাজের জন্য পাঠিয়ে দেয়, তুমি একটু রেস্টে থাকবে, আরামে থাকবে, তাহলে তোমার জন্য কষ্ট কিছু নিবারণ হবে। হযরতে ফাতেমা সরাসরি আব্বা জানের ঘরে যেন যেতে শুরু করলেন। ঘরের দরজায় গিয়ে আওয়াজ, আব্বা আমি তোমার লাগতে জিগার, তোমার কলিজার টুকরো, আমি ফাতেমা তোমার ঘরে, আব্বা তুমি আছো কিনা? আল্লাহর নবী ঘরে ছিলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমার ছোট আম্মা এবার চট করে আওয়াজ শুনে বলে, ফাতেমা তোমার আব্বা বাড়িতে নাই রে বেটি। হে ফাতেমা কি তুমি বলতে চাও? আসো আমি তোমার আম্মা বলছি, বলো তুমি কি বলতে চাও রে মা? হযরতে ফাতেমা নিজের কথা যেন আম্মাকে সম্পূর্ণ খুলে না বলে ইঙ্গিত ইশারা করে আবার নিজের বাড়িতে পৌঁছে গেল। সহিহ বুখারীর হাদিস। মাদানী সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল, বলে 6টা ক্লাস নিচ্ছি, অসুস্থ মানুষ, বুখারী বলেছে একদম সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ, যেই জায়গায় সুন্দর করে হাদিসের কিছু অংশ এসেছে এবং এই হাদিসটা সহিহ বুখারীর 3113 নম্বর হাদিস। হযরতে ফাতেমা বলছেন, এবার কি করলাম, বাড়ি ফিরে আসলাম, পরিশেষে আমার আব্বা বাড়ি গেলেন, আমার খবর শুনে আর বাড়ি না থেমে সরাসরি আমার ঘরে এসে বলছেন, ফাতেমা তুমি নাকি আমার কাছে গিয়েছিলে, কি খবর বলো? আমি তোমার আব্বা জান তোমার কাছে এসেছিলে, মা কি প্রয়োজন আমাকে বলো। ফাতেমা বলেন, আব্বা এমন বেশি কিছু প্রয়োজন ছিল না, আমি আপনার কাছে গিয়েছিলাম শুধুমাত্র একটা কায়দি নেওয়ার জন্য। আমার দেখেন হাতগুলো যেন একটু করে চাম উঠে গেছে, তাই আমার এই অবস্থা দেখে আপনার জামাই আপনার কাছে পাঠিয়েছেন, তাই আপনার কাছে গিয়েছিলাম, আপনাকে না পেয়ে ফিরে এসেছি। আব্বা জান নিজের মেয়ের হাত দেখে দেখেন কত যেন পৃথিবীর বুকে নজর রেখে গেছেন, কত বড় মেয়েকে দেখার পর পৃথিবীর বুকে স্মৃতি রেখে গেছেন। সঙ্গে বলেন, ফাতেমা শোনো, আমি তোমার আব্বা বলি, আজকের দিনে যদি একটা কয়েদির থেকে, দাসীর থেকে তোমাকে উত্তম কোন উপহার দিতে চাই, তাতে তুমি নিতে রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বা জান এতে আমার কোন রকমের জন্য আপত্তি নাই। আব্বা জান এবার মেয়ের হাত দেখার পরেও সুন্দর করে উপহার দিচ্ছেন, বলে বেটিরে যখন তোমরা স্বামী স্ত্রী ওই ঘরে বিছানায় শুইতে যাবে রে বেটি, শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। पंडाल में जो लोग गमछा लेकर घूम रहा है वो गमछा लेकर घूमना शुरू कर दे, और लेडीज पंडाल में भी जिन लोग को जिम्मेदारी दिया गया है वो लोग भी अपनी जिम्मेदारी बाखूब निभाए। আল্লাহর নবী এবার মেয়েকে শিক্ষা দিচ্ছে, দেখো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলে বেটি শুয়ে যাবে, আল্লাহর কাছে দাসীর থেকে অনেক বড় উপহার পাবে। তাহলে একবার ভেবে দেখেন, আজকে আমরা নিজেরাই যদি এই হাদিসটাকে ফলো করি তাহলে বুঝতে পারবো যে আমাদের বিবি আমাদের কাছে কিভাবে থাকবে, আমাদের বিবি আমাদের কিভাবে
আয়ত্তে থাকবে যে শিক্ষা আল্লাহ রাসূল নিজের মেয়েকে দিয়ে গেলেন, কিন্তু এত বিশৃঙ্খল, এত বেহায়া বর্তমানে যে রাস্তাঘাটে চলা যাচ্ছে না। তো বন্ধু, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কিছু নেকি উপার্জন করতে হবে। নেকি যদি উপার্জন না করতে পারি তাহলে কিন্তু আমাদের পরকাল অন্ধকার হয়ে যাবে। আমি আপনাদের জন্য অনুরোধ করব, আর একটা হাদিস শোনাবো, 5224 নম্বর হাদিস। যে হাদিসে এইখানে একজন মহিলার নাম আছে, যিনি হলেন হযরতে আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমরা পরিচয় পাবো যে আমাদের বিবি আমাদের ঘরে চলবে কেমন, আমাদের বিবি আমাদের সঙ্গে চলবে কেমন, আর আমরা তাদের নিয়ে চলবো কেমন। আজকে এই জায়গাটা আপনাদের সামনে তুলে দেব দোস্ত। হে বন্ধু আমার, যারা যুবক আজকে দাঁড়িয়ে আছেন, এটা ভাবেন না যে আমার শ্বশুর আমাকে বাইক দিয়ে দিয়েছে, এবার আমি বাইকে উড়াবো আর আমার বিবি ঘরে বসে সম্পূর্ণ গর্ব করবে, আমি বাড়ি আসবো তো আমার জন্য অপেক্ষা করবে সে 100 বার। কিন্তু আপনার হকটা কি আছে? আপনি যে শ্বশুরের কাছ থেকে বাইকটা নিলেন, ওই বাইকের হক আপনার কি আছে? ওই বাইকটাতে আপনি চলবেন কেমন, চলার গতিটা আপনার কেমন হবে? দ্বিতীয় একটা কবিতা আপনাদের সামনে তুলে দেব। তবে একবার অনুরোধ করব আজকে আপনাদের সকলের কাছে, হে বন্ধু, হে আমার ভাই, হে আমার সমস্ত জনসাধারণ, আজকে এই মাটিতে এই মসজিদের জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কমিটি আপনাদের কাছে দাঁড়িয়ে আছেন, একটু আগে এলান শুনলেন, আজকে যারা চাঁদা দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আছেন, আপনারা ভেবে নেন যে আল্লাহ কিয়ামতের দিনে এই চাঁদার বদৌলতে যেন সেদিন আল্লাহ তোমার আরশের ছায়ায় হয়। আল্লাহ এই চাঁদার বদৌলতে সেদিন যেন আল্লাহ এই চাঁদা আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায়। আল্লাহ সেদিন আমলনামার পাল্লাটা আমার গুনাহের পানে ভারী না হয়, এই সাদকার বিনিময়ে, এই চাঁদার বিনিময়ে আল্লাহ তুমি আমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়ে জান্নাতের দিকে যাওয়ার রাস্তাটা আল্লাহ তুমি জারিয়া বানিয়ে দিও। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা তো মানসিক ভাবে তৈরি থাকবেন। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে আপনারা আমার যুবক ভাইরা, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আজকে আপনার শ্বশুরের বেটি আপনার কাছে থাকবে কেমন, আপনার শ্বশুরের বেটি আপনার সঙ্গে চলবে কেমন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে চলবেন কেমন। তবে খালি বাইকটা নিয়ে উড়াবেন, এবার স্ত্রীকে নিয়ে কোথাও কাঠিহার, কোথাও পূর্ণিয়া যাবেন, মাঝে মধ্যে পিছনে ফেলে আবার কাউকে উঠাবেন, এইটা করতে যাবেন না, নচেত এত বড় বিপদ হবে যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরে হয়ে গেল। একদম স্বয়ং নিজ এলাকায় এত বড় দূরদর্শী, এত বড় সাহস একজন মহিলা আপনার আমার মতো একটা ছেলেকে একদম রাস্তায় ফেলে দিয়ে পুরো বাইকটা নিয়ে উদাও হয়ে গেল। একবার ভেবে দেখেন, অন্য কাউকে তুলবেন না। তো আমি অনুরোধ করব, একটা হাদিস আর শোনাচ্ছি আপনাদের কাছে, সময়টা আমি লক্ষ্য রাখছি। এই চাদরগুলো যে আপনাদের কাছে যাচ্ছে, মনে করেন এটা কারো তরফ থেকে নয়, আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় খালি হাত ফেরত দিও না। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে গেছে স্বয়ং এই গ্রামের মসজিদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এই আল্লাহর বান্দারা আপনারা একটু করে হাতটা বাড়াবেন আর এই হাদিসটাকে আপনারা ফলো করবেন। আমি হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ, যদি সময় হয় একটা নয় 2 থেকে 4টা হাদিস আপনাদের কাছে আমি তুলে দেব। আশা করি 2-3-4টা হাদিসের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের সংসার যাবে কোথায়, আমাদের পরিবার যাবে কোথায়, আমাদের পরিবারকে নিয়ে আমরা আগাবো কোথায়, আমার মায়েরা আজকে আমাদের ছেলেপেলেকে দেখবে কেমন, আপনার দিকে আকর্ষণ করে তাকাবেন কেমন। ইনশাআল্লাহ সহিহ বুখারী মুসলিমের 2টো হাদিস, একটা নাসাঈ এবং 2টো মুসলিমের হাদিস শোনাবো। আলহামদুলিল্লাহ। ওই